নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন করে এবং সাকিব আল হাসানকে দলে রেখে পাকিস্তানের পক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লাস্ট কয়েকদিন ধরে তো কথাবার্তা চলছিল যে পাকিস্তানের পক্ষে টেস্ট সিরিজের জন্য সাকিবকে কি দলে রাখা হবে নাকি রাখা হবে না। বেশিরভাগ মানুষই বলছিলেন সাকিবকে বাদ দিয়ে দেওয়া উচিত। অবশ্যই কথাটা তো তারা রাগের মাথায় বলেছিলেন, রাগটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু অনেকে আবার বলেছেন যে সাকিবকে বাদ দেওয়াটা ঠিক হবে না। সাকিব অ্যাজ এ প্লেয়ার তো একজন দুর্দান্ত, হয়তোবা তিনি একজন মানুষ হিসাবে অনেক মানুষের মন জয় করতে পারেননি, কিন্তু একজন প্লেয়ার হিসাবে তিনি অনেকের মন জয় করেছেন এবং বিশ্বসেরা হয়েছেন। তো তাকে একজন মানুষ হিসাবে না, একজন খেলোয়াড় হিসাবে দেখা উচিত। তো তাকে বাদ দেওয়াটা এতটা সহজ হবে না বিসিবির জন্য, আর এটা একদমই স্বাভাবিক। তো তাকে রেখেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন ইনজুরি কাটিয়ে পেসার তাসকিন আহমেদ, ফিরতে পারেননি ইবাদত হোসেন। আগামী 21 আগস্ট পাকিস্তানের পক্ষে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশের।